আজকের এই জুমার খুতবার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় যেগুলো আমরা আলোচনা করে থাকি কোরআন এবং হাদিসে এর অর্থ আছে। যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ তাআলা সেটা হলো যে আত্মসাৎ করার ভয়াবহ পরিণতি। এই বিষয়ের উপরে পবিত্র কালামুল্লাহ হতে 4টি আয়াত, সূরা আনফালের 27 এবং 58 নম্বর আয়াত, সূরা ইউসুফের 52 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত, বুখারী বর্ণিত হাদিস 31-98 নম্বর হাদিস, 31-18 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 30-74 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 57 নম্বর হাদিস, 114 নম্বর হাদিস, আহমাদের 12,406 নম্বর হাদিস, তিরমিজির হাদিস নম্বর হচ্ছে 1264 নম্বর হাদিস, তিরমিজির 2377 নম্বর হাদিস। এইভাবে মোট 10টি হাদিস আপনাদের সামনে এই বিষয়ের উপরে তুলে ধরব। আর পবিত্র কালামুল্লাহতে 4টি আয়াত, এই নিয়ে আজকের আমার খুতবাকে সাজিয়েছি। সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম যে আয়াতটি পাঠ করব সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। وقال الله تعالى في مكان آخر أعوذ بالله من الشيطان الرجيم وإما تخافن من قوم خيانة فأنبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين. وقال الله تعالى في مكان آخر أعوذ بالله من الشيطان الرجيم ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين. আল্লাহ তাআলা সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমরা খিয়ানত করো না। তোমাদের নিকটে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আমানত দিয়েছেন, আমানত রেখে গিয়েছেন, সেই আমানতের তোমরা খিয়ানত করবে না। তোমাদেরকে যে বিধিবিধান আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে বাণী পৌঁছে দিয়েছেন, আদেশ এবং নিষেধ, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, এটি হলো আমানত আমাদের উপরে। সুতরাং এই আমানতের খেয়ানত কোনো ক্রমে যারা মোমেন, আর মোমেনদেরকে ডেকে এখানে আহ্বান করা হচ্ছে যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমরা খিয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, তোমাদের নিকটে যে কোনো মুমিন ভাই বা অন্য কোনো ভাই যদি তোমাদের নিকটে আমানত রাখে, তাহলে তোমরা এই আমানতের খিয়ানত করবে না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে তোমরা আত্মসাৎ করবে না, জেনে শুনে তোমরা খিয়ানত করবে না। এটি আল্লাহ তাআলার নির্দেশ। এরপরে ওই একই সূরাতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আনফালের 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, তোমার সাথে কোনো ভাইয়ের কোনো বিষয়ে চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরে যদি তুমি আশঙ্কা করো যে আমার এই টাকা পয়সা সে আত্মসাৎ করবে বা আত্মসাৎ করে নেবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান,
যদি তুমি আশঙ্কা করো যে তোমার সম্পদ বা টাকা পয়সা সে আত্মসাৎ করে নেবে, তাহলে আল্লাহ তাআলা বলছে ফামবিজ ইলাইহিম আলা সাওয়াইন, তাহলে তোমার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি তুমি বাতিল করে দিবে। তুমি তো আশঙ্কা করো যে তোমার টাকা আত্মসাৎ করে নেবে, টাকা মেরে নেবে, এই ভয় যদি করো তাহলে তার সাথে তুমি চুক্তি বাতিল করে দাও, চুক্তিতে আবদ্ধ থাকা যাবে না। তারপরে বলছেন আল্লাহ তাআলা যে যদি কেউ খেয়ানত করে, কেউ যদি আত্মসাৎ করে, তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারী আত্মসাৎকারীকে অপছন্দ করেন, পছন্দ করেন না, ঘৃণা করেন। এটি সূরা আনফালের 18 নম্বর আয়াত। এরপরে আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা পড়েছেন এবং শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম একটি বড় পরীক্ষায় তিনি পড়েছিলেন এবং পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহর বিশেষ রহমতের কারণে, তার আমানতদারির কারণে, আল্লাহ ভীতির কারণে। ইউসুফ আলাইহিস সালাম নারীদের খপ্পরে তিনি পড়ে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন এই দুনিয়াটা ক্ষণিকের। তিনি জানতেন যে ইন্না কাইদা কুন্না আযীম, সূরা ইউসুফের আয়াত 51 নম্বর আয়াত, যে নারীদের ষড়যন্ত্র হলো কঠিন ষড়যন্ত্র। তো ইউসুফ আলাইহিস সালাম সেই ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিলেন, কিন্তু তার ঈমানি তাকওয়ার কারণে, ঈমান তার শক্তিশালী হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গিয়েছিলেন। মিশরের রাজা বাদশাহ আজিজ নাম ছিল, সেই আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে দেখে, যে মানুষ এত সুন্দর হয়, দেখতে এত সুন্দর, সে তারপর দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম যখন এই ব্যাপারে, যখন তার আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা, সেখান থেকে দূর হওয়ার চেষ্টা করেছিলেন এবং এই মহিলা ষড়যন্ত্র করেছিল, যেই করে হোক তার সাথে কুকর্মে লিপ্ত হবে, এটাই সে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জোর করে এখান থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন তার কাপড় ধরে পিছন থেকে টান দিয়ে তার জামাকে ছিঁড়ে দিয়েছিল। এগুলো কোরআনে বর্ণিত শব্দগুলো, ইনকানা কামিসুহু মিন কুদ্দামিন, মিন মিন দুবুরে কুদ্দামিন, আও মিন শব্দ আছে কুদ্দামিন এবং দুবুরিন শব্দ এসেছে, যে যদি জামার পিছন দিক ছিঁড়া থাকে তাহলে জেনে নিও যে সে মহিলা হলো মিথ্যাবাদী, আর ইন্নাহু মিনাস সাদিকিন, আর ইউসুফ আলাইহিস সালাম হলো কি সত্যবাদী। যদি তার পিছন ছিঁড়ে থাকে আর যদি সামনের দিক ছিঁড়ে থাকে, তাহলে জেনে নিবে যে ওই মহিলাই হলো কি, মহিলাই হলো সত্যবাদী, আর ইনি হচ্ছেন মিথ্যুকের অন্তর্ভুক্ত। তো দেখা গেল শেষ পর্যন্ত জামার পিছন ছিল ছিঁড়া, তাতে বোঝা গেল যে ওই মহিলারই ষড়যন্ত্র ছিল। আল্লাহ তাআলা যেইভাবে হোক আজিজ বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করলেন, মহিলাদেরকে ডেকেও যে আমার স্ত্রী শুধু কি একাকী না, এটা কি ঘটনা। মহিলারাকে নিয়ে এসে সবাই হাত কেটে দিল, এত সুন্দর মানুষ দেখে তার আগে সব ওই কাটতে দিয়েছিল, প্রত্যেকের হাতে একটা করে বটি বা হাঁসা ছিল, কিন্তু হাঁসার দিকে না তাকে ওর দিকে তাকাচ্ছে, এত সুন্দর মানুষ। কি করলো, বোঝা গেল যে শুধু ওই নারী নয়, প্রত্যেক নারী যারাই দেখেছে লোককে, ইউসুফ আলাইহিস সালামকে, তারাই অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে, এত সুন্দর মানুষ। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেছেন, এখানে আমানতের সাথে একটু সম্পর্ক আছে বলি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কথাটি বললাম। সূরা ইউসুফের 52 নম্বর আয়াতে
বলছেন আল্লাহ তাআলা যে যালিকা লিয়ালামা, যাতে করে আজিজ যেন জানতে পারে যে আন্নী লাম আখুনহু বিল গায়ব, ইউসুফ যেন জানতে পারে যে তার অনুপস্থিতিতে আমি যে খিয়ানত করি নাই, আমি যে অন্যায় করি নাই, এটা মিশরের রাজা আজিজ এটা কি জানতে পারবে। যালিকা লিয়ালামা, অবশ্যই সে জানবে যে আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি তার অনুপস্থিতিতে আমি খিয়ানত করি নাই, আমি অন্যায় কাজে লিপ্ত হই নাই। ইন্নাল্লাহা লা ওয়া আন্নাল্লাহা লা ইউহিব্বু কাইদাল খায়িনিন, ষড়যন্ত্রকারীদের বা যারা চক্রান্তকারীদের এই চক্রান্তকে আল্লাহ তাআলা কি সফল হতে দেন নাই। তারা ষড়যন্ত্র করেছিল তাকে ফাঁসানোর জন্য, কিন্তু এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কি করেছিলেন, রক্ষা করেছিলেন। সেটাই বলছেন যে আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি মিশরের রাজা অথবা তার স্ত্রীর ছিল, তার স্বামী অনুপস্থিত ছিল, তো এই অনুপস্থিত থাকাতেও আমি কি করে নাই, আমি আমানতের খেয়ানত করি নাই। একজন নবী। তাহলে বর্তমান সমাজে এরকম পরিস্থিতি যদি কেউ শিকার হয়, তাহলে দেখবেন যে 99% মানুষ কি হয়ে যাবে, ওর মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ যাকে রক্ষা করবেন সে ব্যতীত। তো দেখুন কত বড় আমানতদার ছিলেন, খেয়ানত করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 27-49 নম্বর হাদিস, এই হাদিসটা আপনাদের সকলেরই জানা আছে, যে আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি, তার যে কোনো একটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মনে করে নেবেন যে আপনার ভিতরে মুনাফিকের চিহ্ন আছে, তার মানে আপনার ভিতরে নেফাকি আছে। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। সত্য কথা মিয়া ফিল মিয়া 100% লোক খুব কমই পাবেন। আছে অনেক মানুষ আছে যারা জীবনে মিথ্যা কথা বলে নাই এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই, আছে এখনও এই পৃথিবীতে সত্যবাদী এখনও বেঁচে আছেন। আল্লাহ রাসূল বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। যদি কারোর ভিতরে এরকম মিথ্যা কথা থাকে তাহলে আপনি জেনে নেবেন যে আপনার ভিতরে নেফাকির একটি চিহ্ন আছে, মুনাফিকের একটি চিহ্ন আপনার ভিতরে আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যদি কেউ শরঈ ওয়াদা করে, শরঈ পন্থায় যদি ওয়াদা করে তাহলে ওয়াদা কি করে, ভঙ্গ করে দেয়। সত্য ওয়াদা করলো একটি, শরঈ ওয়াদা এই জন্য অনুবাদটা করলাম যে ওয়াদা তো অনেক রকমের আছে, খারাপ ওয়াদা তো আছে। তো এখানে শরঈ ওয়াদা যদি কেউ করে থাকে, সে ওয়াদা যে ভঙ্গ করে, আপনি জেনে নেবেন যে আপনার মধ্যে ওই নেফাকির মুনাফিকের একটি চিহ্ন আছে। হাদিসের শেষাংশে যেটি বিষয়ের সাথে যেটি সম্পৃক্ত, ওয়াইজা তুমিনা খানা, যদি আপনার নিকটে কেউ আমানত রেখে যায় তাহলে আমানতের যদি কেউ খিয়ানত করে তাহলে মুনাফিকের চিহ্ন তার ভিতরে রয়েছে। আরেকটি শব্দ আছে অন্য হাদিসে, যে ওইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন কি অশ্লীল ভাষায় গালিগালাজ করে, হলো খালেস মুনাফিক। ও হলো কি খালেস, একনিষ্ঠ একবারে খালেস মুনাফিক সে। তো এগুলো যদি আপনার মাঝে থাকে, এগুলো আপনাকে দূরীভূত করতে হবে। এবং যে শব্দটি এখানে এসেছে আমানতের খেয়ানতের ব্যাপারে, যদি আপনার নিকটে কি আমানত রাখে তাহলে আমানতের খেয়ানত করতে পারবেন না। আপনি যেভাবে আপনাকে দিয়েছে ওইভাবে রাখতে হবে। আপনাকে যেভাবে টাকার ব্যাগ দিয়েছে ওইভাবে রাখবেন, আপনি খুলে দেখবেন না।
আপনাকে যেভাবে দিয়েছে গণনা করার সময় গণনা করে দিয়ে গেছে, আপনি দেখেছেন, এরপরে আপনি খুলবেন না। এমনকি ওখান থেকে আপনি টাকাও ভাঙাইতে পারবেন না। এইটা হলো আমানত। আপনি মনে করেন যে টাকাটা ভাঙিনি ওখান থেকে, ওখানেও হাত দেওয়াই যাবে না ওর টাকাতে। এটা হলো আমানত। আমানত খুবই কঠিন জিনিস। আমানত রক্ষা করতে হলে এইভাবেই রক্ষা করতে হবে। সেটাই আল্লাহ বলছে যে অতু উমিনা খানা, আমানত যদি কেউ রাখে তাহলে খেয়ানত করলে মুনাফিকের নিদর্শন তার মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের ১২,৪০৬ নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, বলছে যার মধ্যে আমানতদারি নাই জেনে রাখুন তার ভিতরে ঈমানও নাই। আল্লাহ রসুল বলছে লা ঈমানা, তার ঈমান নেই। লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমানও নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যে অঙ্গীকার রক্ষা করতে পারে না, ওয়াদা রক্ষা করতে পারে না, তার মধ্যে আপনারা জেনে রাখুন যে তার দিন বলে, ইসলাম ধর্ম বলে কোনো কিছুই নাই তার ভিতরে। তাহলে দেখুন এখানে দুইটি শব্দ এসেছে। এক, যে আমানত যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে বুঝা গেল আপনার ভিতরে ঈমান নেই। যদি আপনি ওয়াদা রক্ষা করতে না পারেন তাহলে আপনি জেনে রাখুন যে আপনার ভিতরে দিন নাই, এই ধর্ম নাই। দেখুন মুসনাদ আহমদের ১২,৪০৬ নম্বর হাদিস। এরপরে মুসলিমের ৫৭ নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন ফাইয়াকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যেন কাউরির খেয়ানত না করে, কোনো কিছু আত্মসাৎ না করে। তো আত্মসাৎ কখন করে? আল্লাহ রাসূল বলছে হিনা ইয়াকুল্লু ওয়া হুয়া মুমিন। আপনি মোমেন অবস্থাতে কি করেন? আপনি খেয়ানত করেন। এমনি মানুষ খেয়ানত করে, যারা বিধর্মী লোক খেয়ানত করে, অঙ্গীকার ভঙ্গ করে। আমেরিকার প্রেসিডেন্ট এ তো হলো রাইসুল মুনাফিকিন, সবচাইতে বড় হলো মুনাফিক। তাদের সাথে যুদ্ধবিরতি অন্যান্য দেশের নেতাদেরকে নিয়ে করলো। আবার এখন হুমকি দিছে যদি হামাসেরা কিছু করতে যায় তাহলে ইসরায়েল বাধ্য হবেই করতে, হামলা করতে। তারপরে হামলার হুকুম নাকি, হামলার এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এবং ওই যে বলছে এর প্রেসিডেন্ট যে এই মধ্যপ্রাচ্যকে এরা দখল করে দিবে এবং ধ্বংস করে দিবে, এটাই ঠিক, এটাই ঠিক। সে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আশা করেছিল, কিন্তু সেই গুড়ে বালি হয়ে গেছে। এ হলো রাইসুল মুনাফিকিন, সবচেয়ে বড় মুনাফিকি। এর কথার আর ওয়াদার কোনো ঠিক নাই। তো হুমকি চলতেই থাকবে, হুমকি দিতেই থাকবে, এবং এক সময়তে ইসরায়েল হামলাও করবে। আল্লাহ রক্ষা করুক ফিলিস্তিন ভাইদেরকে। যেটা বলতে যাচ্ছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসলিমের হাদিস, যে তোমাদের কেউ যেন আত্মসাৎ না করে, খেয়ানত না করে। যদি খেয়ানত করে দেখবেন যে ওই মুমিন অবস্থাতেই করবে। ঈমান আছে আপনার, তারপর খেয়ানত করবেন। মুমিন আছে, তারপর আপনি শিরক করবেন। ঈমান থাকা অবস্থাতেও কি করে মানুষ? আমানতের খেয়ানত করবে। এটা আল্লাহ রাসূলের বাণী। দেখুন মুসলিমের ৫৭ নম্বর হাদিস। এরপরে তিরমিজি বর্ণিত হাদিস ১২৬৪ নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ্দিল আমানাতা, তোমরা কি করো? আমানত যে রেখেছে তোমার নিকটে, সে আমানত তুমি পুরোপুরি আদায় করো। পুরোপুরি তুমি কি করো? আদা করো। ইলামান ইতানামাকা, তোমার নিকটে যে আমানত রাখা হয়েছে সেই আমানত তুমি কি করো? তাকে ফিরিয়ে দাও। ইলামান ইতামানাক, তোমার নিকটে যে আমানত রেখেছে সে আমানত তুমি পুরোপুরি আদায় করে দাও।
ওয়ালা তাখুন মান খানাক, কেউ যদি তোমার খেয়ানত করে তাহলে তুমি যে পাল্টা খেয়ানত করে সেটা তুমি করো না। তোমার সঙ্গে তোমার আত্মীয়তারা ভালো ব্যবহার করছে না, আল্লাহ রাসূল বলছেন যে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, তুমি পাল্টা খারাপ ব্যবহার করো না। ওয়া আহসিন ইলাইহিম, তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো। তো বলছে হে আল্লাহ রাসূল, তারা তো আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমার উপর জুলুম করে, আমার আত্মীয় স্বজন। তারপর আল্লাহ রাসূল বলছেন যে আহসিন ইলাইহিম, তুমি তাদের সাথে কি করে ভালো ব্যবহার করতেই থাকো। তুমি এই করতে করতে দেখবে যে তাদের মুখে ছাই নিক্ষেপ হচ্ছে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তোমার পথ আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন। তো এখানে আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালা তাখুন মান খানাকা, যে কেউ যদি তোমার খেয়ানত করে, আত্মসাৎ করে, তাহলে তুমি আবার উল্টো করে তার আত্মসাৎ বা তার খেয়ানত করো না। বুঝা গেল যে যদি আমানতের কেউ খেয়ানত করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বুখারীর 30-74 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা আলা সাকলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউকাল লাহু কারকারাতু ফামাত, যে গনিমতের মালের সংরক্ষণের জন্য একজন লোককে নিযুক্ত করা হয়েছিল, তারপরে ফামাতা, সে লোকটি মারা গেল, তার নাম হলো কারকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার, বলছে যাকে যে আমানতদারির যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল বলছে হুয়া ফিন্নার, বলছে সে জাহান্নামী। ফাযাহাবু ইয়ানজুরুনা, তখন সাহাবারা দেখে কি ব্যাপার, এ তো গানিমতের মালের রক্ষক, তারা গেলেন দেখতে যে কি ঘটনাটা কি, মারা গেছে। ফাওয়াজাদু আবাআতান গাল্লাহা, দেখা গেল যে গানিমতের একটি চাদর, আবা বলা হয় আরবি ভাষায়, এই যে আমি যেটা পরে আছি এটা না হলো আবা আরবিতে। তো বলছে এইরকম আবা সে একটা কি করেছিল, চুরি করে নিয়েছিল, না বলে ওই আমানতের সে খিয়ানত করেছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। তাহলে দেখুন, যুদ্ধলব্ধ সম্পদ হতে বন্টনের আগেই সে নিয়ে নিয়েছিল, এই কারণে তাকে জাহান্নাম ভুগতে হবে। আর আপনি সম্পত্তি কি করছেন, আত্মসাৎ করছেন, আইল চেপে নিচ্ছেন, আপনার ছেলেদেরকে সম্পদ দিচ্ছেন, মেয়েদেরকে ফাঁকি দিচ্ছেন, তাহলে এটা কত বড় আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা এটা আমানত আপনার উপর রেখে গিয়েছে। ছেলে মেয়ে আপনার সবাই সমান, মেয়ে ছেলে, মেয়েও যেমন সন্তান, ছেলেও আপনার সন্তান। আল্লাহ তাআলার সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়ে গেছেন। এখন আপনি করছেন কি, মেয়েদেরকে আপনি ফাঁকি দিচ্ছেন, এই কারণে আপনাকে জাহান্নামে তো যেতেই হবে। জাহান্নামের 7 তবক নিচে ধসাতে ধসাতে একবারে সর্বনিম্ন স্তরে আপনাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। মান আখাযা শিবরাম মিনাল আরদ ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন, বুখারীর 31-98 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 1 বিঘত হাফ হাত জমি দিকে অন্যায় করে, তো বলছে কিয়ামতের দিন তার কাঁধে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, এরকম শাস্তি তাকে দেওয়া হবে। তো আপনি এর সম্পদ রেখে তো মরে যাবেন, তা আপনার মেয়েরা পাবে, আপনি দিবেন না কেন? আপনার ছেলেদেরকে ভালো ভালো সম্পদ দিয়েছেন, মেয়েদেরকে দিবেন না কেন? কম্প্রোমাইজ করে যদি দেখা যায় যে ছেলেরা ভিটে বাড়িতে থাকবে, এই সমপরিমাণ এই মূল্য ধরে মেয়েদেরকে জমি দিতে হবে, আর না তো ওই ভিটা থেকেও আপনাকে মেয়েদেরকে দিতে হবে। চলে যাবেন দুনিয়া থেকে, সম্পদ আপনার নয়, সম্পদ সব রেখে যাবেন ওয়ারিসদের সম্পদ। আপনার সম্পদ ওইটাই, ফাইন্না মা লাহু মা কাদ্দামা,
যেটি আপনি আল্লাহর পথে ব্যয় করলেন সেটি হলো আপনার সম্পদ, এবং সেটাই পাবেন। অনেক মানুষ আমাদের এখানকার মুসল্লি ভাই, তারা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, চলে গেছেন দুনিয়া থেকে। এক ভাই আমাদের আব্দুল সালাম ভাই অসুস্থ, ঢাকাতে ভর্তি। আমাদের হামিদুজ্জামান ভাই কত ভালো মানুষ, দানশীল ছিলেন, ব্রেন টিউমার হয়ে আর ফিরিয়ে পেল না, এখন অজ্ঞান, হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। উভয়ের জন্য আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। যদি মরা যদি তার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ তুমি তাকে মৃত্যু দান করিও। এইভাবে দোয়া করবেন, কোনো সময় বলবেন যে আল্লাহর আমাকে বেঁচে থাকতে ভালো লাগছে না, তুমি আমাকে মরণ দাও। এই ধরনের দোয়া করা যাবে না। দোয়া এইভাবে করতাম, মৃত্যু কামনা, যে আল্লাহ যদি বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখিও। আর যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর না হয়, যদি কি মৃত্যু যদি কল্যাণকর হয় আমার জন্য, তাহলে আমাকে মৃত্যু দান করো। এইভাবে মৃত্যু কামনা করা যাবে, তাছাড়া ওইভাবে মৃত্যু কামনা করা যাবে না। অনেকে মানুষকে যে অসন্তুষ্ট হয়ে বা রাগ হয়ে বলে যে আমার দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো, এই ধরনের মৃত্যু কামনা করা যাবে না। যেটা বলতে যাচ্ছিলাম, যে এরকম এক সাহাবী আল্লাহ রাসূল ঘোষণা দিলেন সে জাহান্নামী। এইভাবে আরও ঘটনা আছে, যেটি মুসলিমের 114 নম্বর হাদিস, যে সেও আত্মসাৎ করেছিল একটা চাদর, যার কারণে সেও জাহান্নাম তাকে ভুগতে হয়েছে। জাহান্নাম যে কত ভয়াবহ স্থান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি হতে আমি আল্লাহ তোমার নিকটে পানাহ চাচ্ছি। আর জান্নাত কামনা করবেন, যেটা সর্বোত্তম জান্নাত, সেটা আপনি কামনা করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস তুমি দান করিও। এইভাবে দোয়া করবেন, আর দিনে 3 বার করে অথবা 7 বার করে কামনা করবেন। শেষে সেদিন আমি দার্সে আলোচনা করি এই বিষয়ের উপরে, গত জুমাতে। অনেকে দার্সে আসেন না, দার্সের যে উপকারিতা কত, এখানে প্রশ্ন উত্তর হয়, অজানা জিনিস এখানে জানতে পারবেন। আমি যথাসাধ্য চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে জবাব দেওয়ার। অনেক ভাই আসেন, এমনকি আমাদের অনেক হানাফি ভাই এখানে আসেন অনেক কিছু জানার জন্য। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যে কোরআন হাদিসের দাওয়াত, এটা আপনারা গ্রহণ করবেন, আপনাদেরকে দাওয়াত দিতে হবে, এবং নিজকে পরিচ্ছন্ন রাখুন। দুনিয়া ক্ষণিকের, চলে যাব আমরা দুনিয়া থেকে। সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে, সম্পদের সৎ ব্যবহার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসাবাহু বিহাক্কিহি, কাউকে যদি আল্লাহ সম্পদ দেন নেই সঙ্গতভাবে, আপনার হালাল ইনকাম দ্বারা আপনার কি পাহাড় সমপরিমাণ সম্পদ যদি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বুরিকা লাহু ফিহি, আল্লাহ তাআলা আপনার এই সম্পদের মধ্যে বরকত দান করবেন। রুব্বা মুতাখাউযিন বিমা শাআত লাহু নাফসুহু আলা মালিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল নার, পক্ষান্তরে যদি কোনো সম্পদের মধ্যে আপনার যদি ধোঁকাবাজি থাকে, অন্যায়ভাবে যদি আপনি সম্পদ অর্জন করে থাকেন, এর ভিতরে যে সুদ ঘুষ যা কিছু যদি আপনার থাকে, মিশ্রিত সম্পদ যদি হালাল হারামিতে মিশ্রিত থাকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর বিনিময়ে তার স্থান হবে জাহান্নাম। আজকে বাংলাদেশে গরিব দেশ, আর টাকা কামাইছে কত দেখুন, হারামের টাকা, কত টাকা যে আত্মসাৎ করছে, এখন তো খবরে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা তাকে লাখের হিসাব জানতাম, এখন দেখা যায় কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা প্রতিবেদন দেখলাম, কতশো কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, দেখুন অবস্থা কি। আর ট্রেনের সবসময় কি লস হবে না তো, কি ওইদিকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাই লস হবে না কী হবে। যারা সরকারি কর্মকর্তা আছে, বহু সরকারি কর্মকর্তা, তাদের টাকা পয়সা পাহাড় সম পরিমাণ তারা জমিয়েছে। কয়দিনের ওই তো হার্ট অ্যাটাক শেষ, মাথা ব্রেন স্ট্রোক শেষ, দাঁড়িয়ে উল্টে পড়ে গেলেন শেষ। এই তো হলো আপনার জীবন। এই হারাম সম্পদ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আমার বক্তব্য যারা শুনছেন, আপনারা নিজে আমল করার চেষ্টা করুন,
যারা ইউটিউবে শুনবেন তারাও চেষ্টা করুন হারাম বর্জন করুন, হালাল রুজি খেয়ে মরুন, সম্পদ কিছু আল্লাহর পথে ব্যয় করুন। আর এগুলো রেখে যান আপনার ওয়ারিসের জন্য। ওয়ারিসের জন্য সম্পদ রেখে যাওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন যে তোমার সন্তানদেরকে এমনভাবে রেখে যেও না যে মানুষের কাছে যেন তারা হাত পাতে, এই অবস্থা রেখে যেও না। তাহলে বোঝা গেল যে তাদেরকেও স্বাবলম্বী করে রাখতে বলেছেন আল্লাহ রাসূল। পক্ষান্তরে আপনার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে বলেছেন, এটাই হলো আপনার মূল সম্পদ। পরিশেষে দোয়া করি আপনাদের জন্য, মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আমানতদারি হিসাবে যেন কবুল করে নেন, এবং আমরা যেন হালাল রুজি ভক্ষণ করার চেষ্টা করি, হারাম থেকে যে বেঁচে থেকে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান। যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইগাদিরু সাকামা। যে সমস্ত ভাইরা কবরে আছেন তাদের জন্য দোয়া করতেছি। আমাদের আপনাদের নিকটাত্মীয় যারা বা যারা মুসলিম কবরে আছে তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা মৃত্যুবরণ করলে মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم।